5 লক্ষ সরকারি চাকরি দিতে চান, কিন্তু সিপিএম বিজেপি কংগ্রেসের বাধায় দিতে পারছেন না। সোমবার 12ই ফেব্রুয়ারি হুগলির আরামবাগে শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এমনই বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান 5 লক্ষ সরকারি চাকরি রয়েছে, কিন্তু সিপিএম বিজেপি কংগ্রেসের বাধায় এই চাকরিগুলো দিতে পারছেন না। মমতা জানান ভোটে আসুন, কোর্টে যে কেউ যেতে পারেন। মমতা জানান পুলিশে 60,000, 1 লক্ষ শিক্ষক সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 5 লক্ষ চাকরি রয়েছে, 5 লক্ষ। কিন্তু যেই নিয়োগ হতে যাবে সিপিএম বিজেপি কংগ্রেস নেতারা কোর্টে মামলা করে বসবে। মমতার আবেদন, বাংলার বেকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন তার বক্তব্য। এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি, চারিপাশে চাকরি চাই, চাকরি, সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন, দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না। ভোটে গিয়ে কথাগুলো বলুন, কোর্টে যে কেউ যেতে পারে, এটা তার সাধারণ অধিকার। কিন্তু তাই বলে একটু মায়া লাগে না? এত টিচার নেওয়া হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না। মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য, কয়েকটা ফুরফুরের জন্য। প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ে বেড়াচ্ছে, চাকরি পেলে তাদের লোকসান। তারা চায় না পুলিশের লোক নেওয়া হোক। 60,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে, প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে, বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। যেই আমরা রেডি করছি, টুক করে একটা কেস টুকে দিচ্ছে, আর দিয়ে হাসতে হাসতে বলছে দেখলে তো চাকরিটা করতে দেবো না, যেন জমিদারি পেয়ে গেছে। বলি সাহস থাকলে ভোটে লড়ুন, একটু গণতন্ত্রের রাজনীতি রাস্তায় করুন। সবটা গিয়ে দুর্নীতি করবার চেষ্টা করবেন না, এটা একটা বড় দুর্নীতি। যারা মানুষের কাজ আটকায়, এটা বড় দুর্নীতি। যান রেলে গিয়ে খোঁজ নিন, কত দুর্নীতি করেছেন খুঁজে বের করুন। আমরা তো কখনো বলি না যা হোক ছেলেমেয়েরা চাকরি তো পাচ্ছে। ডিফেন্সে কি করেছেন, কত ডিল করেছেন, কই আমরা তো বলি না। কারণ আমরা মনে করি যাই হোক ছেলেমেয়েরা চাকরি তো পাচ্ছে, চাকরি বাকরি আটকাতে নেই, এটা মাথায় রাখবেন। মানুষ দুটো খেয়ে বাঁচে, গরিব মানুষ, তাদেরটা আটকাতে নেই, এটা মনে রাখবেন। আমরা থাকলেই মনে রাখবেন বিনা পয়সায় রেশন পাবেন, লক্ষ্মীর ভান্ডার পাবেন, কন্যাশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, তাঁত সাথী পাবেন, তাঁত বন্ধু পাবেন, কৃষি বন্ধু পাবেন, কৃষক বন্ধু পাবেন, মৎস্যজীবী পাবেন, মেধাশ্রী পাবেন, ঐক্যশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, যজ্ঞশ্রী পাবেন, কর্মসাথী পাবেন, কর্মতীর্থ পাবেন, রাস্তাঘাট পাবেন, ব্রিজ পাবেন, এলাকার উন্নয়ন পাবেন। অন্য কেউ নয়, অন্যরা মুখে বলে আর আমরা কাজে করি। মুখ্যমন্ত্রী বলছেন অন্যরা মুখে বলেন, আমরা কাজে করি। তিনি বলছেন নার্সদের জন্য নতুন পদ চিকিৎসক সহায়ক, তাদের যোগ্যশ্রীর আওতায় আনা হবে। মুখ্যমন্ত্রী এমনটাই ঘোষণা করেছেন সোমবার হুগলি জেলায় শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন ডাক্তারদের সঙ্গে যে নার্সরা সারাক্ষণ ডিউটি করেন, কেউ 20 বছর করেছেন, কেউ 25 বছর করেছেন, দেখবেন ডাক্তারদের অর্ধেক কাজ সিস্টাররাই করে দেন। তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে, তার নাম হবে চিকিৎসক সহায়ক। তাদের যোগ্যশ্রীর আওতায় আনা হবে। ওরা যোগ্যতা অর্জন করেছেন, হয়তো ডিপ্লোমা করলে অনেকদিন আগে ডাক্তারই হয়ে যেতেন, তাই তাদের জন্য তাদের মানকে উন্নত করে দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন এই বিষয়ে শুনুন। নার্সরা সারাক্ষণ ডিউটি করে, কেউ 20 বছর করেছে, কেউ 25 বছর করেছে, দেখবেন ডাক্তারদের অর্ধেক কাজ সিস্টাররাই করে দেয়। তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে, তার নাম হবে চিকিৎসক সহায়ক যোগ্যশ্রী। চিকিৎসক সহায়ক যোগ্যশ্রী নার্স,
এরকম টাইপের একটা কিছু নাম দেওয়া হয়েছে, নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট এই টাইপেরই ওদের যোগ্যশ্রীর মধ্যে নিয়ে আসা হবে। ওদের জন্য ওরা যোগ্যতা অর্জন করেছে, হয়তো ডিপ্লোমা করলে অনেক দিন আগেই ডাক্তারি হয়ে যেত, তাই তাদের জন্য তাদের মানকে উন্নত করে দেওয়া হলো। এবার এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, চুক্তিভিত্তিক যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী আছেন তাদের পারিশ্রমিক ৩,০০০ ও ৩,৫০০ টাকা বাড়ানো হলো। সরকারি আওতায় থাকা আইটি কর্মীদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে। সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরি, এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশের ভাতা ১,০০০ টাকা করে বাড়ানো হলো। আপনারা জানেন, যারা সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ যারা ভালো কাজ করেন তাদের কোটা বাড়িয়ে এবং যারা বিশেষত ভালো কাজ করেন তাদের হোমগার্ড এবং কনস্টেবল পদে স্থায়ী চাকরির জন্য তাদের সংরক্ষণ 10% থেকে বাড়িয়ে 20% করে দেওয়া হয়েছে। তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে ইন্টারভিউ নেওয়া হবে, এর প্রস্তুতি নিচ্ছে পুলিশ, পরে জানানো হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিপুল কর্মসংস্থানের কথা জানালেন এবং তিনি বললেন যে শিক্ষক, পুলিশ, এর পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ৫ লক্ষ চাকরির সংস্থান তিনি করবেন, কিন্তু করতে পারছেন না। যেরকমভাবে সিপিএম, বিজেপি বিরোধী দলগুলো আদালতে যাচ্ছে, কোর্টে মামলা করছে, সেই কারণে সেটা সম্ভব হয়ে উঠছে না। অর্থাৎ এই যে চাকরি হচ্ছে না বা চাকরি যারা পাচ্ছেন না, আপনারা জানেন যে এসএলএসটি চাকরি প্রার্থীরা, টেটের যোগ্য প্রার্থীরা বা এই যে নিয়োগ, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যারা যোগ্য প্রার্থী, যাদের অনেক দিন আগেই নিয়োগ হয়ে যাওয়া উচিত, তাদের জায়গায় অন্য অযোগ্য প্রার্থীদের নিয়োগ হয়েছে বলে দাবি করছেন তারা। দীর্ঘদিন ধরে তারা কলকাতার রাস্তায় আন্দোলনরত। তাদের বক্তব্যকে তাদের বোঝাবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি তুলে ধরেছেন যে চাকরি রয়েছে কিন্তু চাকরি দিতে পারছেন না। তার কারণ হচ্ছে গিয়ে আদালতে মামলা বিচারাধীন, আর বিচারাধীন কোনো বিষয়ে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরি দেওয়া কিভাবে সম্ভব। পুরো ট্যাকটিক্যালি এই জায়গাটা কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই যে চাকরি না হওয়ার জন্য বিরোধীরা বারবার করে অভিযোগ করছেন বা দাবি করছেন যে নিয়োগ কবে হবে, নিয়োগ কবে দিতে পারবে সরকার, এই জায়গাটায় এই নিয়োগ না হওয়ার জন্য সরকার মানে কেন্দ্রীয় রাজ্য সরকার বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুলছেন এবং বিরোধীদেরই কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ৫ লক্ষ কর্মসংস্থান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন আরও একবার শুনে নিন তার বক্তব্য। এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি, চারিপাশে চাকরি চাই, চাকরি, সরকারি চাকরি ৫ লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন, দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না। ভোটে গিয়ে কথাগুলো বলুন, কোর্টে যে কেউ যেতে পারে, এটা তার সাধারণ অধিকার, কিন্তু তাই বলে একটু মায়া লাগে না? এত টিচার নেওয়া হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না। অর্থাৎ চাকরি না হওয়া নিয়ে, কর্মসংস্থান না করতে পারা নিয়ে পুরো বিরোধীদের দিকেই অভিযোগ ঠেলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কি মনে করেন এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।